কে আমরা সীতাকুণ্ডু থেকে যে বারবকুণ্ডুতে গিয়েছিলাম সেই বারবকুণ্ডু সফর করে সেখান থেকে আমরা চলে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে। আপনারা দেখছেন এখন এই বারবকুণ্ডুর সেই বিখ্যাত অগ্নিকুণ্ড যেখানে পানি এবং আগুন ভূগর্ভস্থ অবস্থা থেকে বেরিয়ে আসে এবং এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি জায়গা বলে স্বীকৃত। এখানে যে চুলাটি রয়েছে সেই চুলার নিচে যে আগুনটি জ্বলছে সেটি যুগ যুগান্তর থেকে জ্বলছে এবং সেই আগুনেই ভোগ রান্না হচ্ছে, আপনারা দেখছেন। সেখান থেকে বেরিয়ে এসে মেন রাস্তায় এসে আমরা সীতাকুণ্ডুতে আসলাম এবং সীতাকুণ্ডু থেকে বাস ধরে আমরা চলে গেলাম সোজা চট্টগ্রাম। চট্টগ্রামে বাস থেকে নেমে খাওয়া দাওয়া সেরে আমরা একটা সিএনজিতে উঠলাম, তারপরে শহরের ভিতরে গেলাম। খাঁচার মধ্যে অবস্থান করছে, এই বাঘের খাঁচা, চারিদিকে বাঘের খাঁচা। সাফারি পার্কের কন্ডিশনে আমরা রয়েছি। আমরা খাঁচার মধ্যে, আমরা খুব ভয়ঙ্কর প্রাণী, আর খাঁচার বাইরে গোটা দুনিয়া সেই আর কি। ভালোই লাগছে কিন্তু। আজকে বিকেলে আমাদের সফর ছিল প্রবর্তক মন্দির, চট্টগ্রাম শহরের মধ্যে অবস্থিত। এই প্রবর্তক মন্দিরটি আমার ইতিপূর্বে দেখা হয়নি, দাদারা সেখানে যাবেন এবং আমিও তাদের সঙ্গী হলাম সেটি দেখার জন্য। লেটস গো, চলো। এখানে প্রোগ্রাম চলছে মনে হয়, খাবার দাবার আছে। Come on. Hello everyone. আমরা কোথায় চলেছি বলেন? We are visiting to Pravartak ISKCON temple. চট্টগ্রাম। চট্টগ্রাম, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আমরা ইসকন মন্দির, প্রবর্তক মন্দির বলছে, ইসকন মন্দির যেটা চট্টগ্রাম, সেইটায় ভিজিট করার জন্য আসছি। আমি এই যে দাদা আর ম্যাডাম আছে আমাদের সাথে। কই ম্যাডাম কই? হ্যাঁ, এই যে ম্যাডাম আছেন। তো আমরা এই যে পাহাড়ি পথ বেয়ে এগোচ্ছি সামনের দিকে। আসুন, আসেন আসেন আসেন। আমরা ধীর পায়ে পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে থাকলাম। নিচে দেখলাম বাম দিকে আরেকটি মন্দিরের মতো, এবং যেখানে ভোগ বিতরণ চলছিল, মানুষ খাওয়া দাওয়া করছে। আমরা পাশের রাস্তা ধরে এগিয়ে চলেছি। এটি পাহাড়ি একটি খাড়া পথ যেটি উপরের দিকে উঠে গেছে। আপনারা হাঁটা চলার গতি দেখেই বুঝতে পারছেন যে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি। আমার কাছে বিশাল একটি কৌতূহলের জায়গা এই ইসকন মন্দির চত্বরটি, কারণ আমি ইতিপূর্বে কখনো এই জায়গায় আসি নাই। অ্যাকচুয়ালি এখানে কি আছে, কেমন করে এখানে ভক্তি শ্রদ্ধা করা হয়, পূজা অর্চনা করা হয়, আমি তেমন কিছুই জানি না। তো আমাদের ম্যাডামের কাছে কিছু শুনতে শুনতে যাচ্ছিলাম, আর আমি নিজেও চারপাশটা দেখছিলাম, আর মানুষের আনাগোনা দেখে মনে হচ্ছিল প্রচণ্ড বিজি, অনেক মানুষ মন্দিরে অবস্থান করছে এবং সেখানে যাতায়াত করছে। অদ্ভুত। উপরে চলে এসেছি পাহাড়ের উপরে। আচ্ছা, আমি বুঝতে পারছি না একটা জিনিস, আমরা কি চলে আসছি? হ্যাঁ, আপনি যেখানে আচ্ছা, এই জুতা পরে তো ওখানেও কিছু ভদ্রলোক দেখছি, সবাইকে জুতা খুলে তারপরে যেতে হবে ওইদিকে। কত দূরে উঠতে হয়? পাহাড়টা ওই পাশে, পাহাড়ের উপরে মন্দির। আর এখানে কি হচ্ছে? এই যে সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিয়ে। ওইটা বিয়ের প্রোগ্রাম চলছে মন্দির চত্বরেও, মন্দিরের উপরে। ও, এই ঘটনা। এখানে না, আমি খুলবো না। তাহলে বসেন, আমরা এখানে এই কর্মরত যে পুলিশ অথবা যে প্রহরী কর্তা, প্রহরী ব্যক্তিটি রয়েছেন, তার কাছেই শুনলাম যে এটি আসলে একটি বিয়ের উৎসব হচ্ছে এবং সেটি মন্দির চত্বরেই। এটি কমিউনিটি সেন্টারের মতো, যেখানে বিভিন্ন উৎসব বা বিভিন্ন রিচুয়ালসগুলো সম্পন্ন হয়। যাই হোক, জুতা খুলে ব্যাগে রেখে
নির্দিষ্ট জায়গায় রেখে আমার দুইজন সহকর্মী বা দুইজন সহযাত্রী তারা চলে গেলেন মন্দিরের ভিতরে। আমি কিছুক্ষণ বাইরে বসে থাকলাম যে ওনারা মন্দির থেকে ফিরে আসলে আমি যাব। কিন্তু মনে তর সইছিল না যে অ্যাকচুয়ালি যা দেখতে আসলাম তা যদি দেখতে না পাই তাহলে কেমন হয়। সুতরাং সিদ্ধান্ত পরিবর্তন করলাম, জুতা খুললাম, আমিও ব্যাগে ভরলাম এবং আমিও মন্দির চত্বরে ঠিক অন্যান্যরা যেভাবে যাচ্ছে সারিবদ্ধভাবে সেই fine, রাস্তা thank ধরে you. ধীরে ধীরে আমি মন্দির চত্বরে যাওয়ার চেষ্টা করছিলাম। শুধু সকালে এবং মন্দির চত্বরে পৌঁছে সত্যি আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। বিশাল বড় একটি মন্দির পাহাড়ের উপরে, সেখানে শ্রীকৃষ্ণের মানে মুরাল করা আছে মন্দির গাত্রে। আর ডান পাশে মেঝেতে অর্থাৎ যে লনটি রয়েছে এখানেও একটি গরুর যেটি গরুর দেবতা বলা হয় হিন্দু শাস্ত্রে, সেই গরুর দেবতা যিনি যার চেহারাটা ঈগলের মতো তাকে রাখা হয়েছে এবং সম্ভবত আরেকটি হনুমান মন্দির বা হনুমানজি সেখানে দেখলাম। লাইভ চলতেছে।
এরপরে সবথেকে যেটি আমাকে বিস্ময়ে অভিভূত করেছে সেটি হলো ধীরে ধীরে আমি মন্দিরে উঠে যাওয়ার চেষ্টা করলাম এবং মন্দিরে উঠে যাওয়ার যে সিঁড়িটি সেই সিঁড়িটির দুপাশে রেলিংটি ছিল শ্বেত পাথরের তৈরি, একদম সাদা পাথরে কারুকাজ খচিত, অপূর্ব কারুকাজ খচিত, সুন্দর। এবং যে দুটি পিলার ছিল সেই পিলার দুটিও কিন্তু অসাধারণ সুন্দর। আমি ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং দেখলাম সেখানে কীর্তন চলছে। 5-6 জন হারমোনিয়াম ডুবি তবলা নিয়ে তারা কীর্তন পরিবেশন করছেন এবং ভক্তবৃন্দ, সমস্ত সনাতনপন্থী ভক্তবৃন্দ, পুরুষ, নারী, বৃদ্ধ, শিশু সবাই চারপাশে গোল হয়ে বসে সেটির সঙ্গে তাল মিলাচ্ছেন এবং তারা ভক্তি ভরে সেই কীর্তনের অনুষ্ঠানে মজে আছেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare। সবাই একসাথে হাতে তালি দিয়ে জয় দিয়ে কীর্তন করুন। সবাই কীর্তন করছেন না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি কিছুক্ষণ সেখানে অবস্থান করে চারপাশটা দেখে এরপরে মন্দিরের ভিতর দিয়ে পিছন পাশটা দেখতে গেলাম। অনেক মানুষ সেখান দিয়ে যাতায়াত করছে, আমিও তাদের মতোই যাচ্ছি। ডান দিকে হঠাৎ করে দেয়াল গাত্রে দেখলাম চমৎকার একটি শ্রীকৃষ্ণের একটি মুরাল এবং সেই সময়ের রাধা এবং কৃষ্ণ সহ অন্যান্য সখীদের নিয়ে সেই মুরালটি ওখানে রয়েছে। আমি এটি ভেদ করে আবার বাইরের দিকে বিপরীত রাস্তা দিয়ে চলে আসলাম। এবং মজার ব্যাপার, বিপরীত দিকে আসার পথে হঠাৎ করে আমার দুই সহযাত্রীকে সামনেই পেয়ে গেলাম, যেটা আমি কল্পনাই করিনি। তারপরে একসঙ্গে সেখান থেকে নেমে এসে সেই সামনের যে লনটি, সেখানে নানান রকম বইয়ের দোকান, তারপরে কাঠ পুঁথির তৈরি বিভিন্ন মালা, অর্থাৎ ধর্মীয় উপকরণ এবং বই পুস্তকের যে দোকানগুলো সেগুলো অবলোকন করে আমরা ধীরে ধীরে নেমে আসলাম নিচের দিকে। নিচেও বেশ কিছু দোকানপাট ছিল, সেই দোকানপাটগুলো আমি একটু দেখার চেষ্টা করলাম এবং তারপরে একদম আমরা বাইরে বেরিয়ে আসলাম। আমার বন্ধুরা গত রাতেই চলে গেছে সিলেটের উদ্দেশ্যে, আমি আজকে যাব চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে, তাই বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি। এখনও চট্টগ্রাম শহরে আছি, চট্টগ্রাম শহর থেকে গাড়ি ছেড়েও দিয়েছে।
আমার গন্তব্য এখন ঢাকা। ঢাকাতে গিয়ে তারপরে অন্যান্য প্রোগ্রাম করব এবং সব শেষে আমি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব। সকাল 10:30টায় আমাদের গ্রিন লাইন গাড়িটি ছেড়ে দিয়েছে চট্টগ্রাম দামপাড়া মোড় থেকে। তো আশা করছি 10:30 থেকে 5-6 ঘন্টা, অর্থাৎ 3:30 বা 4টা নাগাদ আমরা পৌঁছে যাব ঢাকাতে। এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। খুব শর্টকাট ভ্রমণ, কিন্তু পুরো ভ্রমণটাই খুব আনন্দদায়ক এবং সুন্দর হয়েছে। তার জন্য আপনাদের সবার শুভকামনা আমার সঙ্গে আছে, সেটাই আমি মনে করি। আমার জন্য দোয়া করেন যেন অবশিষ্ট পত্র খুব আনন্দের সঙ্গে এগোতে পারি এবং নিরাপদে পৌঁছতে পারি ঢাকায়। এখন আমরা চট্টগ্রাম শহরটা একটু দেখতে থাকি। চট্টগ্রাম শহরটি আমার ভীষণ ভালো লাগে, অত্যন্ত প্রিয় একটি শহর আমার। খুব ইচ্ছে ছিল এই শহরে কিছুদিন চাকরি করার, কিন্তু হলো না, চাকরিও শেষ হয়ে যাচ্ছে। এখানে একটু চাকরি করার সুযোগ পেলে হয়তো বা আমার বেশ ভালো লাগতো। আমি এখানে যদি মাস 6 বা 1 বছরও চাকরি করতে পারতাম, এটা আমার জন্য খুব আনন্দদায়ক হতো। এই এলাকায় অনেকগুলো জায়গা আনএক্সপ্লোরড রয়ে গেছে, সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারতাম, এটা আমার জন্য খুব ভালো হতো। কিন্তু যা চাওয়া যায় তা যে সব পূরণ হয় তা তো নয়। সুতরাং কিছুটা হতাশা বলবো না, এটি না পাওয়ার কিছুটা বেদনা, এটা নিয়েই জীবন চলতে হবে। চট্টগ্রামে এসেছিলাম গতকাল দুপুর 2টার দিকে, আমি, সুজিতদা এবং আমাদের সুমা ম্যাডাম। তো আমাদের লক্ষ্য ছিল যে আমরা কয়েক ঘন্টা কাটিয়ে, ওনাদের একটু শপিং ছিল আর চট্টগ্রামের বন্ধুদের সঙ্গে একটু দেখা করে আমরা জাস্ট রাতেই চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো সেই মোতাবেক অ্যাকচুয়ালি ওনারা সিলেটের লোক, ওনারা রাতের গাড়ির টিকিট করেছিলেন এবং চলেও গেছেন। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে আমি ভোরবেলা ঢাকায় গিয়ে করবোটা কি। তো সেই জন্য আমি ভোরবেলা ঢাকায় যাইনি, অর্থাৎ রাতের গাড়ির টিকিট না করে আমি রাত্রিটা ঘুমালাম সুন্দর করে হোস্টেলে। আমার বন্ধু জহির টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল, তার আতিথেয়তায় তার গেস্ট হাউসে আমি ছিলাম এবং রাতটা ঘুমিয়ে সকালে উঠে রওনা দিয়েছি। আমি চলেছি ঢাকার উদ্দেশ্যে। এখন 10:30টায় যে গ্রিন লাইনের এসি গাড়িটি ছাড়ে ডাবল ডেকার, সেটাতেই যাচ্ছি। আমি একটু আগেই চলে এসেছিলাম বলে টিকিটটা পেয়েছি আমার পছন্দ মতো, একদম A2, একদম ফ্রন্ট লাইন, সামনে বাম পাশে আর কোনো সিট নেই, এখানে দুটোই মাত্র সিট, A1 এবং A2। এবং এই A2 সিট থেকে সামনের জগৎটি এত সুন্দর দেখা যায়, এত ভালো দেখা যায় যেটা বলার মতো না। অর্থাৎ যারা ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য এই সিটটি হচ্ছে সব থেকে সুন্দরতম সিট। তো আমার ইচ্ছা পূরণ হয়েছে এবং আমি যে জিনিসটি চাই, যা পছন্দ করি, ঠিক সেই মোতাবেক টিকিটটি করতে পেরেছি। সেজন্য স্রষ্টার কাছে আমি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ নিরাপদে যেন আমাকে ঢাকায় পৌঁছে দেন, এই প্রার্থনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর দ্বিতীয় কথা, গতকালকে আমি ক্যামেরা না নিয়ে সন্ধ্যার পরে আমার বন্ধু কৃষ্ণা, তার স্বামী, আমরা 2-3 জন মিলে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম শহর ঘুরতে। তো তারা আমাকে নিয়ে প্রথমে যে জায়গাটি গেলেন সেটা হলো CRB, চট্টগ্রামের রেলওয়ের যে হেডকোয়ার্টার। অত্যন্ত সুন্দর, আমার দেখা ছিল না, ইতিপূর্বে আমি কখনো এই জায়গাটি দেখিনি, এই প্রথমবারের মতো এই জায়গাটি আমি দেখলাম। আমি তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। সন্ধ্যার পরে সেই জায়গাটিতে হাঁটতে খুবই মনোরম মনে হচ্ছিল, মনোরম লাগছিল। বিশাল বড় বড় শতবর্ষী গাছগুলো আমাকে পাখির কথা বারবার মনে করিয়ে দিচ্ছিল, কারণ পাখি এবং CRB সম্ভবত সমসাময়িক। তো যাই হোক, সেই বড় বড় গাছগুলো, আবাসিক এলাকা, রেলওয়ের হেডকোয়ার্টার, সব মিলিয়ে সব জায়গাটি অসাধারণ সুন্দর। এবং এখানে মনে হয়েছে তরুণদের জন্য আড্ডা দেওয়ার সব থেকে সুন্দরতম জায়গা চট্টগ্রামের। পাহাড়ের উপরে ধীরে ধীরে উঠে গেছে রাস্তাটি এবং প্রচুর পরিমাণে শত শত তরুণ তরুণী এখানে বসে বসে সময় কাটাচ্ছে। এখানে একটি উন্মুক্ত মঞ্চ ছিল, যে মঞ্চে প্রোগ্রাম চলছিল, নাচ এবং কিছু গানের প্রোগ্রাম চলছিল। সব মিলিয়ে সবাই মিলে খুব উপভোগ করছিল। আমরা কিছুটা সময় কাটিয়ে সেখান থেকে যেখানে গেলাম সেটি ছিল মেরিন মিউজিয়াম। অসাধারণ, আমি ভুলবো না কখনো, কারণ আমার জীবনে এই সমস্ত জিনিসগুলো দেখার
প্রচণ্ড কৌতূহল কাজ করে, কিন্তু নৌবাহিনী জাহাজে গিয়ে কখনোই আমরা সেগুলো দেখতে পারি না বা দেখার সুযোগ পাই না। দেখার সুযোগ হবে কিনা সেটাও জানি না। কিন্তু এখানে ওপেন এয়ারে মিউজিয়ামের সামনের মাঠে রেখে দিয়েছে টর্পেডো, মেরিন লঞ্চার, রকেট লঞ্চার, তারপরে জাহাজও একটি রয়েছে ছোটোখাটো যুদ্ধ জাহাজ, তারপরে আছে টর্পেডো, এরকম আরও অসংখ্য অ্যামুনিশন যেগুলো নৌবাহিনী ইউজ করে শত্রুর বিপক্ষে। সেই সমস্ত জিনিসগুলো ওপেন এয়ারে সেখানে মিউজিয়ামে রক্ষিত আছে, সেগুলো দেখা যায় অল্প একটু টিকিট করে। আর ভিতরে আরও একটি মিউজিয়াম রয়েছে যেখানে ঢুকতে গেলে আরেকবার টিকিট করতে হয়, এবং সেটি সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল বলে আমরা আর সেখানে যেতে পারিনি। তো সব মিলিয়ে গতকালকে সন্ধ্যার ঘন্টা 2 সময় আমার ভীষণ আনন্দে এবং ভালোভাবে কেটেছে। মাত্র কয়েক ঘন্টা চট্টগ্রাম সফর, কিন্তু খুব এনজয় করলাম, এবং আমি এখন ঢাকা হয়ে বাড়ির পথে রওনা দিয়েছি। গাড়ি ছাড়ার পরে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম বারবকুণ্ড, যেটা পার হয়ে আসলাম একটু আগে। আর সামনে সীতাকুণ্ড, খুব সম্ভবত আর মিনিট 10 সময় লাগবে সীতাকুণ্ড পৌঁছতে। চট্টগ্রাম থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা সীতাকুণ্ড পৌঁছে গেলাম। এই সিকিউর সিটি সীতাকুণ্ড শহরেরই একটি পার্ট। জাস্ট এই বিল্ডিংয়ের ওই পাশে সীতাকুণ্ড মূল বাজারটি। আমরা বাইপাস সড়ক দিয়ে চলে যাচ্ছি। এই যে ডান দিকে যে শহরটি দেখা যাচ্ছে সেটি আসলে সীতাকুণ্ড শহর। আমরা সীতাকুণ্ড শহর অতিক্রম করে যাচ্ছি। সেন্ট মার্টিন ট্রাভেলসের একটি বাস খাদে পড়ে আছে, সম্ভবত রাতে অ্যাক্সিডেন্ট করেছে।
এটি 14 গ্রামের, কুমিল্লার 14 গ্রামের হোটেল এরিয়া, যেখানে বিভিন্ন রুটের গাড়িগুলো থামে। নূরজাহান হোটেল পার হয়ে আসলাম। একটু পরেই আমাদের গাড়ি মিয়ামি নামে একটা রেস্টুরেন্ট রয়েছে, হাইওয়ে রেস্টুরেন্ট, সেখানেই থামবে। এছাড়াও আশেপাশে আরও অনেক রেস্টুরেন্ট বা হোটেল রয়েছে। এখানে আমরা একটা ফ্লাইওভারে উঠলাম। কুমিল্লা কোটবাড়ি এলাকা, এখান থেকে ময়নামতি মাত্র 6 কিলোমিটার আমরা দেখতে পেলাম। পৌঁছে গেছি আমাদের যাত্রা বিরতির যে রেস্টুরেন্ট মিয়ামি, সেখানে প্রায় আর অল্প 2-1 মিনিটের মধ্যেই হয়তো আমরা মিয়ামিতে ঢুকবো। যাত্রাবিরতিকালীন সময় আপনাদের সতর্কতা থাকবেন মূল্যবান জিনিসপত্র যেমন মোবাইল, ল্যাপটপ, হাতব্যাগ, মানিব্যাগ নিজ নিজ দায়িত্বে রাখবেন। কোনো প্রকার ঘটনা বা ক্ষতি সাধন হলে গ্রিন লাইন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আপনাদের যাত্রা শুভ সুন্দর নিরাপদ এখন ধন্যবাদ সবাইকে। কত টাকা হয়েছিল আপনার টাকায়? যাক ভাই, ভালো হয়েছে। আর কোনো দামে না? আচ্ছা আচ্ছা।